শুধু প্রযুক্তি নির্ভর একটা কারেন্সি। তো এখানে এটার ব্যবহার নিয়ে কয়েকটা মতভেদ আছে। যারা মনে করেন যে এটাকে ব্যবহার করা যায় তারা মূলত শরিয়া দৃষ্টিকোণ থেকে বলছেন না, তারা প্রচলিত দৃষ্টিকোণ থেকে বলছেন যে এটা বিনিময়ের একক হিসেবে ইউজ হয়, স্টোর অফ মানি হিসাবে ইউজ হয়, লেনদেনের নিষ্পত্তি থেকে নিউজ করা যায়। এখানে তো শরিয়া কথা তারা বলেননি। তো শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা পণ্য বা যে কোনো কারেন্সি গ্রহণ ক্ষেত্রে মূল হচ্ছে যে এটা ঘাড়ার এবং মাইসির মুক্ত হইতে হবে। আরেকটা হইতে হবে যে এটা একটা রিয়েল অ্যাসেট, মানে দৃশ্যমান সম্পদের বিনিময়ে এটার ভ্যালুয়েশন করতে হবে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই ক্রিপ্টো কারেন্সি ক্ষেত্রে এই ধরনের কোনো দৃশ্যমান সম্পদ নেই। আর যেটা আমার মুক্তি বলছেন যে অলরেডি যে এখানে প্রতারণাটা অনেক প্রতারণা হয়, ঝুঁকিটা অনেক বেশি থেকে যায়। যাকে আমরা বলি যে গেমলিং, স্পেকুলেশন, এই পার্টগুলো বেশি থাকে। আর আমাদের বেশিরভাগ ওলামায়ে কেরামগণ যারা এই স্কলার তারা এটা নিয়ে অবিন গবেষণা করছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এই মতে আসতে পারেননি এটাকে আসলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামে গ্রহণ করা যায়। সো ব্লকচেন যেটা আসছে সেটা এটাও কিন্তু সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। এটার কিন্তু আপনার নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নাই, প্রতিষ্ঠাতা নেই। এটা অল ওভার দ্য কান্ট্রি বিকেন্দ্রীকরণ অবস্থায় থাকে। এরপরও ব্লকচেনটা হচ্ছে অতি দ্রুত সময়ে, মানে আপনার কম খরচে নিরাপদের সাথে লেনদেন নিষ্পত্তি করা, এটা হিসেবে ব্লকচেন ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের বাংলাদেশটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রডটা অনেক বেশি হয়। ইভেন আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের মতো সেখানে সাইবার সিকিউরিটিটা নিশ্চিত করতে পারেনি। তো আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে যদি কখনও ক্রিপ্টো কারেন্সি এবং ব্লকচেনটা অ্যালাউ করে তাহলে সেক্ষেত্রে হয়তো বা এর চেয়ে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সো মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে, আর্থিক কথা চিন্তা করে হয়তো সরকারি ব্যাপারটা ওখানে। আর শরিয়া দৃষ্টিকোণ থেকে ব্লকচেনটা করা যেতে পারে, সেটা সমস্যা নেই। যেহেতু আমরা শুধুমাত্র নিরাপদে কম সময়ে কম জনবল নিয়োগ করে আমরা লেনদেনটা নিষ্পত্তি করব। তো শুধুমাত্র যদি এখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে সেক্ষেত্রে এইটা থেকে শরিয়া সমস্যা নেই। কিন্তু শুধু যেটা আগে ছিল যে এই ব্লকচেনের মাধ্যমে যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ সেখানে শরিয়া আপত্তি আছে। কারণ যেটা অলরেডি আমাদের ডক্টর মুফতি বলছেন যে আসলে এখানে মানুষের ক্ষতির দিকটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আমরা ধরেন যে ক্রিপ্টো কারেন্সি ছাড়াও তখন আমাদের অর্থনীতি ভালোভাবে চলছে। আমাদের লোকাল কারেন্সি আছে, অনেকগুলো ফরেন কারেন্সি আছে, যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে, আন্তর্জাতিক বাণিজ্য করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কেন একটা যেইটা নিয়ে আমরা এখনও সবাই ক্লিয়ার না, আমরা একটা সিদ্ধান্ত আসতে পারছি না, ওই কারেন্সি আমরা ভাবছি কেন? ওটা আমার মনে হয় যে এই মুহূর্তে ওইটা আমাদের ভাবনা না করাটাই ভালো।